প্রসাদ নাও। ওই সু তো আমাদের এসব কিছু জানায়নি। জানায়নি? বুঝতে পেরেছি, পাগলটা ভোর না হতেই মামা বাড়ি যাবার তালে আছে, তো সেই আনন্দে সব ভুলে বসে আছে। মা মা, ওরে বাবা, তোমাকে জ্যান্ত মা দুর্গা দেখাচ্ছে। কেসটা কি বলো তো? হাজলামো হচ্ছে না? দেবো কানটা মোলে। আচ্ছা শু, তুই কি, হ্যাঁ তোর মাথায় কি আছে? তুই এত ভালো চাকরি পেলি, তুই ইস্ট বেঙ্গলে সই করলি, বাড়ির কাউকে জানাসনি? এক্ষুনি জেঠিমাকে প্রণাম করো করো। আই এম সরি। থাক 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 থাক। আসলে ওই আসলে কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার তর সইছে না না? খাবার না খেয়ে এক পাও কোথাও বেরোতে দেবো না। চলো আমার সঙ্গে, আসি বর্দি। কত ঢং দেখাবিল ধনী, আর সতীন কাটা হলো চোখের মনে। শুনেছ সুধাংশু নাকি চাকরি পেয়েছে? হ্যাঁ, এই নিয়ে সারা বাড়িতে একটা আধিক্ষেতে ধুম পড়ে গেছে না? মনে হচ্ছে যেন কেউ কোনোদিন চাকরি করে না। আর তোমার এই ছোট বৌমা সে পর্যন্ত নাচছে। ছোট বৌমা? তবে আর বলছি কি, সবাই মিলে এমন একটা ভাব করছে যেন সু একটা মস্ত বড় রাজ্য জয় করে ফেলেছে। এ বাড়ির পরিবেশটাই বদলে যাচ্ছে। যাচ্ছে না দিচ্ছে বলো? আচ্ছা, কে কবে শুনেছে যে রায়বাড়ির ছেলেরা চাকরি করছে? তারা কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, আর এ কিনা ব্যাংকের চাকরি। চাকরি না চাকরগিরি। মেজ বৌমা কি বলেন? তার তো মাটিতে পাই পড়ছে না। ওই শুয়ে চাকরির কথা শুনে এমন একখানা আহ্লাদে মুখ করে ঘুরে বেড়াচ্ছে না। তবু যদি নিজের পেটের ছেলে হতো। আরে বাবু, হাজার হোক, তুই তো সৎ মা। মামা, মাইমা, ও মাইমা। আরে বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো রে? হ্যাঁ, আরে দাদু ভাই, এতদিন পর তোর এখানে আসার কথা মনে পড়লো? একেবারে সময় পাই না দাদু, একেবারে বাড়ি থেকে খেলার মাঠ, খেলার মাঠ থেকে বাড়ি, এই করে আমি একেবারে যাতায়াতের পথেও তো একবার আসতে পারিস। আসলে মাকে পেয়ে সবাইকে ভুলে গেছে। রে তাই তো? না মাইমা, তোমাদের কি ভুলতে পারি? রাইভিলে যতই থাকি না কেন, মন পড়ে থাকে এই শান্তি নিয়ে। আর গুড় ঢালিস না বাবা, শেষে মুখে দেওয়া যাবে না। এই যে মামা, এবার তোমার কথাটা রাখো। দেখলে, বলেছিলাম না সকাল আবার সঙ্গে সঙ্গে একেবারে ছুটে চলে আসবে। ডোন্ট ওয়ারি মাই বয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো জিনিস নিয়ে এসেছি। Here it is. চল। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? গ্রেট গ্রেট মামা। তোকে বলেছিলাম না যেদিন তুই বড় ক্লাবে সই করবি সেদিনকে এই মোটর বাইক শখ মিটলো। মিটলো কি গো মামা? এখন তো সবে শুরু। শুরু শুরু মানে আমি এখন সারা কলকাতায় ঘুরবো। চলি। এই শোন, এই দাদু ভাই, ও দাদু ভাই চলে গেল। আরে তুমি, কি ব্যাপার? কি ব্যাপার? বিরাট ব্যাপার। আমি ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছি, ব্যাংকে একটা চাকরি পেয়েছি, মামার কাছ থেকে বাইকটা পেয়েছি। বাবা, এতগুলো সুখবর একসাথে? আর একটা সুখবর আছে, আজ তোমার অফিসটা কামায়। হ্যাঁ নয় হ্যাঁ, উঠে বড়, আজ তোমাকে সঙ্গে নিয়ে যাবো। কোথায় যাব? খুশির ভাগ দিলে খুশিটা বেড়ে যায়, তা জানো না? আজ আমি আমার খুশি ভাগ করে নেবো তোমার মায়েদের সঙ্গে। সত্যি? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আজ আমি তোমাকে একেবারে পঙ্খী রাজের মতন করে উঠে নিয়েছি। তোমার দৌড় আমার জানা আছে। প্র্যাকটিক্যালি একটা অনাথ মেয়ে, যার কোনো প্রপার প্রোটেকশন নেই, শেল্টার নেই, বেইজ্জত করলে এগিয়ে এসে জিজ্ঞেস করবার কেউ নেই, তাকে তুমি তুলে এনে দিতে পারলে না? আমি আর দুদিন এই হোটেলে আছি, তার মধ্যে তুমি আর কোনোভাবে আমাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে না। তোমার ওই মুখ আমি দেখতে চাই না। যাচ্ছি স্যার, তবে অর্ডারটা কিন্তু আপনি আমাকেই দেবেন। লাস্ট 20 বছর আমি এই লাইনে কাজ করছি, আজ অব্দি আমার কোনো অর্ডার ক্যান্সেল হয়নি। আপনি নিশ্চিন্ত থাকুন, আগামী পরশুর ভিতর ওই জয়শ্রীকে আমি আপনার বিছানায় এনে ফেলবই। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। মা, মা দেখো কে এসেছে। এই হচ্ছে সেই সুধাংশু রায়। গত জন্মে কত পুণ্য করেছিলাম বাবা, তাই আজ তুমি আমাদের ঘরে পা দিলে গো। তোমরা গল্প করো, আমি একটু ভেতর থেকে আসছি।
দাঁড়িয়ে কেন বাবা, বসো না। বস। না, না, ঠিক আছে বসো এখানে। ঠিক আছে। ছিয়ের মুখে সারাদিন তো শুধু তোমার কথা। তুই বলে তোমার মতো ভালো মানুষ নাকি কোনো দিন দেখেনি। এখন বুঝতে পারছি সি এতটুকু ভুল বলেনি গো, এতটুকু ভুল বলেনি। তোমার মতো মানুষ এর আগে কোনোদিন এ বাড়িতে আসেনি গো, কোনোদিন আসেনি। না না, ও একটু বাড়িয়ে বলেছে, ওর কথায় কান দেবেন না। কার কথা হচ্ছে মা? কিছু না, বাচ্চাদের সব কথা শুনতে নেই। ইস, কত আমার বুড়ো রে, যাও, বলতে হবে না। নাও এগুলো খেয়ে নাও। ইস, করেছোটা কি? যা করেছি বেশ করেছি। তুমি আজ তোমার খুশি ভাগ করে নেবে বলেছিলে না, কিন্তু আমি আজকে জুলুম ভাগ করে নেব। চলুন। হ্যাঁ জুলুম, এই খাবারের জুলুম আমাকে রোজ ভোগ করতে হয়। আজ তুমি কিছুটা ভাগ নাও। না না বাবা, ওর কথাই তুমি কিছু মনে করো না বাবা। মেয়ে আমাদের বড় জেদি গো। না না, কে বললো জেদি? ও খুব ভালো মেয়ে, ভালোবাসতে ইচ্ছে করে। তোমরা কথা বলো বাবা। আমি আমি একটু চা করে আনি। হ্যাঁ, তুমি ও কথা বললে কেন? কি কথা? এই যে এইমাত্র বললে। আরে এইমাত্র কি বললাম? কি বললে জানো না? জানি না মানে ও ভালোবাসতে ইচ্ছে করে, এই কথা? জানি না। আমি কিন্তু জানি। বলতে পারো জয়শ্রী, আমার কেন এরকম হয়? কি হয়? তুমি যখন আমার সামনে এসে দাঁড়াও, আমার মনটা খুশিতে ভরে ওঠে। মনে হয় মনের গভীরে কতদিন একটা আশা লুকিয়েছিল, আজ যেন সেটা পূর্ণ হলো। এর নাম কি জানো? কি? ভালোবাসা। সামনে তুমি এলে খুশিতে মন দোলে, ও আজকে পূর্ণ হলো আশা। হ্যাঁ, এই তো ভালোবাসা, ও এই তো ভালোবাসা। সামনে তুমি এলে খুশিতে মন দোলে, আজকে পূর্ণ হলো আশা। এই তো ভালোবাসা।
কাছে আসা ওই তো ভালোবাসা সামনে তুমি এলে ও আজকে পূর্ণ হলো আশা এই তো ভালোবাসা ওই তো ভালোবাসা এই তো ভালোবাসা এই তো ভালোবাসা আর কথা ভাবছিস মা? না, কিছু না। মায়ের চোখকে ফাঁকি দিলেও মায়ের মনটাকে কি ফাঁকি দিতে পারবি রে? আমাদের ভগবান আল্লাহ যিশু আমাদের জীবনে ভালোবাসা পাওয়ার অধিকার দেননি, কিন্তু ভালোবাসা বোঝার ক্ষমতাটুকু তো দিয়েছেন। মা, তুই সুধাংশুকে ভালোবাসিস, কিন্তু সুধাংশু কি তোকে সত্যিকারের ভালোবাসে মা? সত্যিকারের ভালোবাসা কাকে বলে তা আমি জানি না, তবে এইটুকু জানি সেদিন অফিস থেকে ফেরার পথে গুন্ডাদের হাত থেকে যে তোমাদের জয়শ্রীকে যে বাঁচিয়েছিল সে তুই সুধাংশুই মা। আমারই মতো সেও তো একজন মাহারা সন্তান, তোমাদেরই মতো আরেক মায়ের আশ্রয় সে মানুষ। হয়তো সেই কারণেই এই মাহারা অনাথ আশ্রিতার দুঃখের ভাগিদার হয়ে সে আমাকে মন দিতে চেয়েছে, আর আর তাই তো আমি সুধাংশুকে। জয়শ্রীমা, ওরা কোনোদিন আমাদের ভুল বুঝবে না তো? কিন্তু মা, সুধাংশুর বাবা মা কি পারবেন তোকে মেনে নিতে? সুধাংশু সম্বন্ধে কিছু ভাবলে? না, কি ভাববো? সে কি চমৎকার! তুমি ওর মা, ছেলের ভবিষ্যতের দিকে চোখ বন্ধ করে বসে থাকবে? চোখ বন্ধ করে থাকবো কেন? বড় ক্লাবে খেলছে, ভালো চাকরি পেয়েছে, এই তোর জীবনে দাঁড়াবার সময়। এই সময় জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত? বিয়ের সিদ্ধান্ত। তাই তো তাড়াহুড়ো করার কি আছে? দরকার আছে, হাতে কাঁচা পয়সা আসছে। এই সময় ছেলেদের ভালো মন্দ জ্ঞান থাকে না। তাছাড়া বর্দার মুখে শুনলাম কোন একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে। বংশের মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে দেবে, তুমি জানতেও পারবে না। এতদিনে সুর সম্পর্কে তোমার এই ধারণা হলো? আমি কোনো রিস্ক নিতে চাই না। তো সুধাংশুর সঙ্গে কথা বলো, আমি এখনই ওর বিয়ে দেবো। তার আগে আমার সব কথা তোমাকে শুনতে হবে মা। আমি তো সব জানি বাবা, তুই কি বলবি, কার কথা বলবি। হ্যাঁ মা, জয়শ্রীর কথা। কাল আমি তোমাকে জয়শ্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবো। ওর সব কথা শুনে তুমি আমায় বলবে যে আমার কি করা উচিত, আমার কি কর্তব্য। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার সব কথা আমি সুর মুখে শুনেছি। শোনো, সবসময় মাথা উঁচু করে থাকবে। যাদের জীবনে আদর্শ থাকে, ইচ্ছে শক্তি থাকে, তারা একদিন বড় হবে। ঠিক বলেছেন মা। জন্মের পর মাকে হারালো, তারপর থেকে ওর মাথার উপর দিয়ে যা ঝড় ঝাপটা বয়ে গেল। মাগো, ধৈর্য আর মনোবল না থাকলে এত বাধার মধ্যে ও কি এত বড় হতে পারতো? ও যেন আরো বড় হতে পারে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনি সেই আশীর্বাদই করুন মা। হ্যাঁ মা। না, আপনাদের আশীর্বাদই তো জয়শ্রী আজ এত বড় হতে পেরেছে। আমি তো ওকে শুধু সমাজে প্রতিষ্ঠা দিতে এসেছি। ভারী মিষ্টি মেয়ে, প্রতিমার মতো।
আমার শুয়ের পছন্দ আছে বলতে হবে। কি রে, এদিকে তাকা। হ্যাঁ মা, আমি চলে, খেলার মাঠে দেরি হয়ে যাবে। তুমি বাড়ি যাওয়ার সময় জয়শ্রী অফিস নামিয়ে দিও। বাবা মিষ্টিটা খেয়ে যাবে না? মিষ্টি খেতে গেলে আজকে একটু দেরি হয়ে যাবে। মা, খেলার বিলে শুনতে কিন্তু ভুলো না, ইস্ট বেঙ্গলের হয়ে আজ আমার প্রথম খেলা। হ্যাঁ, আসি। পাগল ছেলে একটা। কাটিয়ে চলেছেন, অসম্ভব বাড়া শুনি। একটু জোরে দেন না রে মা, কিছু তো শুনতে পাচ্ছি না, সাউন্ডটা বাড়া। গোল করেছে রিমা, গোল করেছে। তারিকা জোরে দে না, ভালো করে শুনতে পাচ্ছি না তো কিছু। টিভিতেও খেলা দেখাচ্ছে না। দাঁড়া, এই মাসে আসুক কেবলের ছেলেগুলো, একটা টাকাও যদি আমি দিই। আমার একটু শুনতে দাও। তুমি আন্দাজ করে জোরে গিয়েছো ঠিক জায়গায়, এবং যেই রমন ব্রিজনের কাছে পাশে এসছে সঙ্গে সঙ্গে করে দিয়েছে আবার রমন বিজয়কে। সেখান থেকে বিজয় সিং এর পা ঘুরে বল চলে এসছে আবার সুধাংশুর কাছে। সুধাংশু আউটসাইড ডজ করতে খুব ভালোবাসে। আবার গোলের কাছে পৌঁছে গিয়ে আমার সুধাংশু পায়ে বল। তুই বোঝাছিস কেন? তাড়াতাড়ি যা, আমি যাচ্ছি, কোনো চিন্তা নেই। দেখা যাচ্ছে তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু না, সুধাংশু পায় বল। সুধাংশু আউটসাইড ড্রিবল করে পাস করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাটিয়ে নিচ্ছে রমন বিজয়ন। রমন বিজয়ন কি করে দেখা যায়। খেলার ফলাফল এখন ইস্টবেঙ্গল 2, সবুজ সংঘ 0। আমি দেখতে পাচ্ছি যেভাবে তীব্র গতিতে খেলা চলেছে, ইস্টবেঙ্গল হয়তো আরো বেশি করে জিততে পারে। দেখতেই পাচ্ছেন উত্তেজনা চরমে চলে গেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে বিকে ব্যানার্জি বলছি। আপাতত শেষ। আমরা আমার বন্ধু সতীর্থর সঙ্গে আপনাদের কাছে নমস্কার জানিয়ে স্টুডিওতে ফেরত যাচ্ছি। যুব ভারত থেকে এখানেই আমাদের নমস্কার। গুড নাইট স্যার। গুড নাইট। ম্যাডাম, এগুলো রেডি করে দিন। দেখি, এইগুলো রেডি করতে তো অনেক রাত্রি হয়ে যাবে। উপায় নেই, আর্জেন্ট। ওয়েল ডান, কিপ ইট আপ। সামনের ম্যাচে আরো ভালো খেলতে হবে। ওয়েল প্লেড সুধাংশু, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ন্যাশনাল ফুটবল লিগে 2টো গোল ওদের এগেনস্টে মেরে দে। তোর ইন্ডিয়া টিমে ঢোকা কেউ আটকাতে পারবে না। তোমাকে ছাড়লে যে মিস্টার কাশ্যপ আমায় ছেড়ে চলে যাবে, আমি কি তা হতে দিতে পারি সুন্দরী? তাই তো এই লোকজনকে ডেকে তোমায় কিরম কায়দা করলাম বলো তো। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খুব ভালো জায়গায়, 5 স্টার হোটেলে। আমরা তো হাঁ করে তোর খেলাই দেখছিলাম, বুঝলি তো। হাত গোলটা যা মারলি না, সুপার। কি খেলা সেটা খেলছো? মুখে একেবারে জামা হইছে দিছ। হ্যাট্রিক খান যা করছো না, এ কেন দেখি? ব্যাপারটা কি হলো? কেসটা খাপলা মনে হইতেছে। চল 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 চল।
চিৎকার করতে দিস না, চেপে ধর। কুইক! মার সালাদে, মার! জয়শ্রী, তুমি? কেঁদো না জয়শ্রী, কেঁদো না, কেঁদো না। আমি সব বুঝতে পেরেছি। যে হাত দিয়ে কুণাল তোমাকে ধরেছিল সেই হাতটা আমি ভেঙে দিয়েছি। নাও বি স্টেডি, বি স্টেডি। আরে বাস, এটা কি রে সুধাংশু? তুমি ওরে চিনো? জয়শ্রী। মাই গুডনেস, এর কথা তো আগে কও নাই। শুনবে ওর কথা? তাহলে শোনো, এরাই শ্রীর বাবা মা। এরা ছাড়া শ্রী আর কেউ নেই। তাই এই অসহায় মেয়েটির পাশে দাঁড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি আর অসহায়ের মতন পড়ে পড়ে মার খাবে না শ্রী। তোমার মাথায় আমি তুলে দেব এক মুঠো লাল সিঁদুরের স্বীকৃতি। আরে শাবাশ শাবাশ সুধাংশু, শাবাশ! এই তো রিয়েল স্পোর্টসম্যান। আরে বাপ রে বাপ, আরে তুমি মাঠেও গোল দিছো আর রিয়েল লাইফেও গোল দিলা। আরে তুমি আমাকে ফুটবলারদের গর্ব ফাটাইয়া দিছো, ভালো ফাটাইয়া দিছো। কাম অন ফ্রেন্ডস, কাম অন, লেট আস সেলিব্রেট আওয়ার ভিক্টরি। আজকের চ্যাম্পিয়ন এই সুধাংশু। থ্রি চিয়ার্স ফর সুধাংশু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কেমন কাজ করে গোলখানা দিয়েছে, আরে সেন্টার থেকে
থেকে হাফলি করে মন জিতেছি। লা 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 লা। ও সুন্দরী জলপরি এসো না গল্প করি। ও সুন্দরী জলপরি এসো না গল্প করি। কেমন টচ করে গোলখানা দিয়েছি আর সেন্টার থেকে হাফলি করে মন জিতেছি। করে গোলখানা দিয়েছি আর সেন্টার থেকে হাফলি করে মন জিতেছি। কি দারুণ সিলেকশন তাই কনগ্রাচুলেশন, কি দারুণ সিলেকশন তাই কনগ্রাচুলেশন, তাই তো তোকে দিলাম সম্মান।